নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ডিম খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি, ডিম পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। তো আজকে একটা ডিমের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার ডিমটাকে অর্ধেক করে কেটে নিচ্ছি। এই একইভাবে আমি সব কটা ডিমই অর্ধেক করে কেটে নিলাম। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণের হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর অল্প লবণ দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই যে দেখুন, মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ে সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেলটা গরম হয়ে গেলে ডিমগুলোকে ভেজে নিব হালকা করে। আর অবশ্যই একটু উল্টো করে দিতে হবে, কুসুমের দিকটা তেলে দিতে হবে যাতে কুসুমটা খুলে না যায় সেজন্য। আর খুব হালকা করেই ভাজতে হবে, খুব কড়া করে ভাজার দরকার নেই। একটু এপাশ ওপাশ করে উল্টে পাল্টে নিতে হবে ব্যাস। এই যে দেখুন, ডিমগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এই একইভাবে আমি বাকি ডিমগুলোও ভেজে নিব। এবার একটা পেস্ট বানিয়ে নিব আমি, কালো সরষা, সাদা সরষা, পোস্ত আর কাঁচা লঙ্কার। এবার টিফিন বক্সের মধ্যে আমি ওই পেস্টটা ঢেলে নিলাম আর দিয়ে দিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এবার একটু বেশি পরিমাণের সরষার তেল দিয়ে দিলাম। এবার সবকটা উপকরণ আমি মিক্স করে নিচ্ছি ভালো করে। এবার একটু মশলার যে বাটি ধোয়া অল্প একটু জল দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে এক এক করে দিয়ে দিলাম আর একটু মিক্স করে নিলাম। এবার ওর মধ্যে খুব সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আবার একটু মিক্স করে নিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এবার কড়াইয়ে আমি আগে থেকেই জলটা বসিয়ে দিয়েছিলাম গরম করতে। এবার জলটা যখন ফুটে যাবে আমি একটা ঢাকনা দিয়ে ওর ওপরে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। যেহেতু আমার টিফিন বক্সটা ছোটো, ওই জন্য আমি একটা ঢাকনা দিয়েছি। এবার এটাকে হাই ফ্লেমে 5 মিনিট আর লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। এবার নামিয়ে নেওয়ার পরে ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা খুলে দেখুন যে কত সুন্দর হয়েছে। দেখুন সেদ্ধ হওয়ার পরে কতটা ঘন হয়ে গেছে ঝোলটা। আর আমার ডিমের ভাপা একদম রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে খেতে। আর একঘেয়ে ডিমের ঝোল থেকে মাঝে মাঝে এরকম ডিমের ভাপা হলেও গরম ভাতটা জাস্ট জমে যাবে। আর যদি আপনাদের ভালো লেগে থাকে এই রেসিপিটা, আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।